ওম শান্তি। আজকে ৩রা জুন ২০২৬-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মুরলিতে বাবা সার হিসাবে বলেছেন, বাবা বুঝেছেন যে পরমপিতা পরমাত্মা শিব হলেন তোমাদের আত্মিক অর্থাৎ পারলৌকিক বাবা, আর প্রজাপিতা ব্রহ্মা হলেন অলৌকিক বাবা, যিনি তোমাদের সঙ্গে আমার সম্পর্ক করিয়ে দিয়েছেন ব্রহ্মার মাধ্যমে। শিব বাবা সন্তানদের সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের রাজ্য প্রদান করছেন। আমাদের অনেক বড় ভাগ্য। সন্তানদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে তারা ঈশ্বরের সন্তান এবং তার কাছ থেকেই অমর সম্পত্তি লাভ করা সম্ভব। এই জ্ঞান হৃদয়ে ধারণ করলে অন্তরে আনন্দ, ভালোবাসা ও আত্মিক অনুভূতি জাগে, যা আমাদের মুখমণ্ডলেও প্রকাশ পায়। বাবা সন্তানদের কী করেন? শূদ্র থেকে ব্রাহ্মণ এবং পরে দেবতা করে তোলেন। বর্তমানে বাচ্চারা ব্রাহ্মণ কুলের সদস্য। শ্রীমত অনুযায়ী চলা, সকলকে সুখ দেওয়া এবং পরমধামে ফেরার পথ দেখানো তাদের একান্ত কর্তব্য। বাবা মানুষকে বাবা আরোগ্য করে তোলে, কিন্তু বাবা জ্ঞানের শৃঙ্গার করে ভবিষ্যতের রাজারানী হওয়ার উপযুক্ত করে তোলেন। যারা পূর্বকল্পে উত্তরাধিকার পেয়েছিল তারাই আবার এসে এই জ্ঞান গ্রহণ করবে এবং ঈশ্বরীয় উত্তরাধিকার লাভ করবে। এখন আমরা শুনব আজকের মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার আশীর্বাদ যদি নিতে চাও তাহলে সুপুত্র বাচ্চা হয়ে সবাইকে সুখ প্রদান করো, কাউকে দুঃখ দিও না। আজকের অমূল্য মহাবাক্যের বাবা আজকে আমাদের এটাই স্মৃতি দিচ্ছেন, যদি তোমরা এই সময় শ্রীমতে চলো, সুপুত্র বাচ্চা হও, সকলকে সুখ প্রদান করো, আর যদি কাউকে যদি দুঃখ না দাও, প্রতিজ্ঞা করো, তাহলে বাবার আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত হবে। বাবার আশীর্বাদ অর্থাৎ এই নয় বাবা কোনো মন্ত্র উচ্চারণ করে বাচ্চাদেরকে বলবে তুমি পরীক্ষায় পাশ হয়ে যাবে। বাবার আশীর্বাদ অর্থাৎ বাবার সঙ্গ লাভ করা, বাবার সাথে একাত্ম হয়ে থাকা, অর্থাৎ আত্মার যোগ পরমাত্মার সঙ্গে দৃঢ় থাকা, অর্থাৎ বাবা সেই আত্মাকে আকর্ষণ করবে, অর্থাৎ যারা সুপুত্র। আজকের মুরলী থেকে প্রশ্ন, ধর্মরাজের শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য কোন ঈশ্বরীয় নিয়মের উপর নজর দিতে হবে? অন্তিম সময়ে বাবা বলছেন যে আমার পাঠ থাকবে না, আমার পাঠ ধর্মরাজের উপর ন্যস্ত হবে, অর্থাৎ ধর্মরাজের দরবারে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে। যদি তোমরা সুপুত্র হয়ে এখন পিতার আদেশ মান্য করো তাহলে ধর্মরাজের দোরগোড়ায় তোমাদের যেতে হবে না। আর এর জন্য এই সময় যদি অন্তিম সময়ে যদি সম্মানের সঙ্গে ঘরে যেতে হয় তাহলে এখন বাবার নিয়মের উপর জোর দিতে হবে। সে নিয়মগুলো বাবা বলছেন, ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করলে কখনো সেই প্রতিজ্ঞার অবজ্ঞা করো না, কাউকে দুঃখ দিও না, ক্রোধ করা, বিরক্ত করা, অর্থাৎ এমন আচরণ করা যার দ্বারা ঈশ্বরের নাম বদনাম হয়ে যায়, তাহলে তাকে অনেক শাস্তি পেতে হবে। এই জন্য এমন কোনো কর্ম করো না। যতই মায়ার ঝড়ঝাপটা আসুক, অসুখে জর্জরিত করে দোক, কিন্তু বুদ্ধি দিয়ে সঠিক ভুল বিচার করে ভুল কর্ম করা থেকে সর্বদা বিতর্ক
বিরত থাকবে। বাবা একেবারে তো সুবোধ বাচ্চা আমাদেরকে তৈরি করছেন। বাবা বারবার বলছেন যে তোমরা প্রতিজ্ঞা করেছ যে কখনো অপবিত্র হবে না। আর অপবিত্র শুধু ব্রহ্মচর্যকে ত্যাগ করা নয়, কাউকে দুঃখ দেওয়া সেটাও অপবিত্রতা, কারোর সঙ্গে ক্রোধ করা, কাউকে বিরক্ত করা। তো এমন আচরণ যদি তোমাদের থাকে তাহলে বাবার কাছ থেকে তোমরা কি শিক্ষা গ্রহণ করলে? আর কি হবে তাতে? অন্তিম সময়ে বাবা তো আর ক্ষমা করবে না, ধর্মরাজের কাছে পাঠিয়ে দেবে। তো সেজন্য শাস্তি অনেক পেতে হবে। আর তার জন্য বাবা বলছেন বর্তমান সময়ে তোমরা অনেক ধৈর্য ধরে তোমাদেরকে এই পড়াশোনা করতে হবে। মায়া অনেকভাবে তোমাদেরকে বিপর্যস্ত করবে, তোমাদের অসুখ বিসুখে তোমরা জর্জরিত হয়ে যাবে। কিন্তু যতই পরিস্থিতি আসুক না কেন, সঠিক এবং ভুল তা বিচার করে কর্ম করা, আর তবেই কর্ম তোমাদের শুদ্ধ কর্ম হবে, নতুবা তোমাদের কর্ম বিকর্ম হবে। আজকের মুরলীর গীত কে এলো আমার মনের দুয়ারে। ওম শান্তি। এই কথাটি কে বলবেন? ওম শান্তি কে বললেন এই কথা? বাবা আর দাদা। যদিও কথাটা একসঙ্গে উচ্চারণ হয়, কিন্তু বাপ দাদা উচ্চারণ করেন, বাপ দাদা বলেন ওম শান্তি। এই বিষয়ে তো বাচ্চাদের অবশ্যই নিশ্চয় আছে না, যে আমাদের পারলৌকিক বাবা হলেন যিনি আমাদের এই সময় শ্রীমত প্রদান করছেন, আশীর্বাদ দিচ্ছেন। তিনি হলেন পরমপিতা পরমাত্মা শিব। আর ইনি যার মুখ দ্বারা আমরা উবাচ শুনছি তিনি হলেন ব্রহ্মা, অর্থাৎ সকল বাচ্চাদের অলৌকিক বাবা। তিনি আমাদেরকে শিব বাবার সঙ্গে মিলিয়ে দিয়েছেন, অর্থাৎ তিনি হলেন দালাল। তো ওনাকেই প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। প্রজাপিতা ব্রহ্মার ছাড়া এত বাচ্চা আর কারো হয় কি? দুনিয়াতে 4 জন 5 জন, তো এর বেশি তো বাচ্চা এই দুনিয়ার লৌকিক বাচ্চা হয় কি? হয় না। আর অলৌকিক পিতা বলেই ওনার এখন 1000 লক্ষ বাচ্চা হয়েছে। এখন সবাই বলছে আমরা ব্রহ্মা কুমার, আমরা ব্রহ্মা কুমারী। পূর্বে ছিলেন না। যখন থেকে অসীম জগতের বাবা এসে ওনার মধ্যে প্রবেশ করেছেন তখন থেকে উনি হয়ে গেলেন দাদা। উনি হলেন দাদা। এই দাদা নিজে বলছেন যে তোমাদের এখন পারলৌকিক বাবার সম্পত্তি প্রাপ্ত হচ্ছে। কারণ ব্রহ্মা বাবা কত নিরহংকার। ওনার শরীরে শিব বাবা এসেছেন, ওনার মুখ দিয়ে কথা বলাচ্ছেন, কিন্তু উনি ক্রেডিট দিচ্ছেন শিব বাবাকে। ইনি বলছেন যে সকলে যদি শিব বাবাকে স্মরণ করো তোমরা, তাহলে এই শিব বাবার সম্পত্তি উত্তরাধিকার হিসাবে সকলে প্রাপ্ত করবে। পুত্র সর্বদাই ঠাকুরদাদার উত্তরাধিকারী হয়, তার বুদ্ধির যোগ্য ঠাকুরদাদার প্রতি যায়। কেননা ঠাকুরদাদার সম্পত্তির উপর উত্তরাধিকার থাকে। যেরকম রাজার গৃহে যে বাচ্চা জন্ম নেবে, তো এইভাবেই বলবে তো বড়দের সম্পত্তির উপর তার অধিকার থাকেই, তাই না? তো বাচ্চারা তোমরা এখন অনেক জ্ঞানবান হয়েছ, তোমরা এখন তোমাদের বোধ শক্তি হয়েছে। তোমরা জানো আমরা অসীম জগতের বাবার থেকে কি পাচ্ছি? সর্ববৃহৎ স্বর্গের রাজপদ গ্রহণ করছি। অর্থাৎ যেখানে অপ্রাপ্ত বস্তু কিছুই থাকে না, এটা হলো স্বর্গ দুনিয়া। সেখানে সুখ সম্পদ ধন দৌলত সব কিছু পর্যাপ্ত থাকবে। সেই বাবা এখন আমাদেরকে পড়াচ্ছেন, আমরা এখন স্টুডেন্ট হয়ে পড়ছি। আর তার জন্য আজকের গীত হলো আমাদের অনুভব যে কে এসেছেন আমাদের মনের দরজায়। কারণ সকালবেলা যখন আমরা অমৃতবেলা যখন উঠে আমরা বসি বাবার কাছে, তখন আমাদের প্রত্যেক দিনেই এক একটা অনুভব হয়। আবার যখন আমরা স্টুডেন্ট হয়ে আমরা স্নান করে যখন ক্লাসে এসে বসি, তখন বাবার ওম শান্তি এবং মিষ্টি বাচ্চারা যখন বাবা বলেন, তখন আমাদের আরও হৃদয়ে আরও আনন্দ উৎসাহিত হয়। তো
তো বাবা আমাদেরকে পড়াচ্ছেন, কত দূর থেকে এসেছেন, তোমরা এখন তার সামনে বসে আছো। এই অনুভব আমাদের একেবারে সূক্ষ্ম অনুভব। সম্মুখে থাকার নেশাও নম্বরের ক্রম অনুসারে, পুরুষার্থ অনুসারে থাকে। কারো কারো হৃদয়ে তো অনেক ভালোবাসা থাকে। সাকার মাতা পিতা দ্বারা আমরা উচ্চ থেকে উচ্চতর ভগবানের কাছ থেকে উত্তরাধিকারী হই। তো দুনিয়ার লৌকিক পিতার থেকেও সম্পত্তি প্রাপ্ত করে সকলে, কিন্তু এখন আমরা পরমধাম থেকে আসা পরমপিতা পরমাত্মার সামনে বসে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা উচ্চতম উত্তরাধিকার আমরা প্রাপ্ত করছি। অসীম জগতের বাবা হলেন খুবই মিষ্টি, যিনি আমাদের রাজা হওয়ার উপযুক্ত তৈরি করেন। বাবা সকলকে আশীর্বাদ করেন। বাবা কাউকে বলেন না যে তুমি একেবারে নিকৃষ্ট পদ পাও। বাবা সকলের জন্য আশা করেন সকলে যাতে রাজা বাচ্চা হয়। মায়া একদমই অযোগ্য বানিয়ে দেয়। কাল বাবার কাছে কেউ সাক্ষাৎকারের জন্য এসেছিলেন, কিন্তু তিনি কি বুঝতে পেরেছিলেন? বাবা বুঝিয়েছিলেন যে এরা সবাই হলো ব্রহ্মা কুমার, তুমিও ব্রহ্মার বা সে বাবার বাচ্চা, তাই না? তো বলেছিল অবশ্যই। তো এটা কেবল শুনে বলেছে, কিন্তু হৃদয় থেকে বলেনি, তীর লাগেনি যে সত্যি সত্যিই আমি তার সন্তান। কারণ অনেকে সাকার বাবার কাছে গেছেন, আর কারো অনুভব হয়েছে খুব উচ্চতম মাত্রায়, আর কারো একেবারে অনুভব হয়নি। কারণ অনুভব যদি হতো তো সে খুশিতে নেচে উঠত যে আমি তো হলাম পরমপিতা পরমাত্মার সন্তান, এতদিনে আমি বুঝতে পেরেছি। কারণ বাবা বলছেন যে পরমপিতা পরমাত্মার সান্নিধ্যে এলে সে যদি যোগ্য আত্মা হয় তার অবশ্যই অনুভূতি হবে। তো উনি হলেন তার সন্তান, উত্তরাধিকার নিচ্ছেন ব্রহ্মা বাবু, আর এই সময় আমরাও নিচ্ছি। কিন্তু যে যতটা পুরুষার্থ করছে তার ততটা ভাণ্ডার পরিপূর্ণ হচ্ছে। সেরকম আমাদের কাছেও কয়েকজন বাচ্চা আছে যাদের বুদ্ধিতে খুব অল্প কিছু ধারণ হয়। তো বাবা নাম বলছেন না, বলছে আমার কাছে রোজ আসে, রোজ সামনে বসে পড়াশোনা করে, কিন্তু তাদের ধারণা খুব অল্প। সেই খুশি, সেই আধ্যাত্মিকতা তাদের মধ্যে দেখা যায় না। অন্তরে খুশির পারদ সর্বদা ঊর্ধ্বমুখী থাকা চাই। যদি আমি পরমাত্মাকে আমি জেনেই ফেলি, বুঝেই ফেলি, তখন আমাকে আর কে ধরে রাখে? বাঁধন হারা খুশি আমার ভিতর থেকে বেরিয়ে আসবে, চেহারায় তার প্রতিফলন দেখা দেবে। আর যার চেহারায় প্রতিফলন দেখা দেবে তাকে কেউ যদি দেখে সেও অনুভব করবে যে তার মধ্যে একটা অনন্ত শক্তি বইছে, তার ভিতরে এক অনন্ত এক স্ফুটন হচ্ছে, এক ঢেউ চলছে তার মধ্যে। আর সেই ঢেউ হলো পরমপিতা পরমাত্মার শক্তি, গুণ এবং খুশি। তো সেই খুশি, সেই আধ্যাত্মিকতা বাবা বলছে যে অনেকের দেখা যায় না। যদি দেখা যেত তাহলে তার সামনে এসে সকলেই অনুভব করতে পারত। স্বজনীরা, এখন তোমাদের জ্ঞানের শৃঙ্গার হচ্ছে। প্রত্যেক দিন বাবা এসে এক একটা বাবা জ্ঞানের পয়েন্ট বলেন, আর তাকে বিস্তারে এমনভাবে আমাদেরকে বুঝিয়ে বলেন। তো ওই দিনের জন্য ওই শিক্ষাটা আমাদের একেবারে পারফেক্ট হয়ে যায়। আর যেমন বাবা আজকে আমাদেরকে বলেছেন যে কাউকে দুঃখ দেবে না। বাবার কাছে প্রতিজ্ঞা করেছ, যা করবে না তা কখনোই করবে না, নতুবা বাবার আশীর্বাদ পাবে না। তোমরা জানো বাচ্চারা যে আমরা হলাম স্বজনের স্বজনী। বাবা হলেন সাজন, আর এই সাজনের স্বজনী হলাম আমরা। এবার আমরা যদি পুরুষও হয়ে থাকি তাহলে এই সময় আমাদের স্বজনী হয়ে থাকাটাই সবচেয়ে বড় অনুভবের কথা। একজন চাষির কন্যার গল্প আছে না? একজন রাজা এক চাষি কন্যাকে নিয়ে এলেন, কিন্তু তার রাজত্ব করার মধ্যে কোনো আনন্দ হচ্ছিল না। রাজা তখন সেই কন্যাকে পুনরায় গ্রামে রেখে এলেন, বললেন
তুমি রাজত্ব করার উপযুক্ত নও। এখানেও বাবা আমাদেরকে শৃঙ্গার করছেন, ভবিষ্যতে তোমরা মহারাজা মহারানী হবেন। এমনভাবে বাবা আমাদেরকে আচার আচরণ, চাল চলন, বোল, দৃষ্টি সব কিছু বাবা আমাদেরকে একেবারে পারফেক্ট করছেন। কৃষ্ণের ক্ষেত্রে বলা হয়েছে পাটরানি করার জন্য সবাইকে তুলে নিয়ে গেছেন। কারণ ভক্তিতে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, তো যার মর্যাদাটাই একেবারে নষ্ট করে দিয়েছে। বলেছে কৃষ্ণ 16,108 জনকে পাটরানি করার জন্য তিনি তাদেরকে তুলে নিয়েছেন, তাদেরকে ভাগিয়ে নিয়েছেন, কিন্তু তারা তো কিছুই বোঝে না। কারণ বাবা বলছেন যে এই সময় তোমরা যখন কাউকে আত্মিক দৃষ্টিতে দেখবে আর তাকে যদি বাবার সঙ্গে সম্পর্কিত করাবে, তাহলে তো তুমি তাকে ভাগিয়ে নিয়ে আসোনি, তার ভাগ্য প্রদান করার জন্য পরমাত্মার সঙ্গে তুমি তার সঙ্গে যোগসূত্র জড়িয়ে দিচ্ছ। সবাই হলো অধার্মিক মনোবৃত্তি সম্পন্ন। কারণ এই কথাটাকে কৃষ্ণকেও কলঙ্ক দিয়েছে, এখন নিজেরাও কলঙ্ক করছে। বলছে যে দেবতা যদি, ভগবান যদি কলঙ্ক করতে পারেন, তো আমরা করলে আপত্তি কী? তো মনে করে যে এইভাবে দুনিয়া চলবে, তা নয়। বাবা বলছে দুনিয়ার মতাদর্শটা অন্যরকম, ভগবানের প্ল্যান অন্যরকম, আর মানুষের প্ল্যান আরেক রকম। আশ্চর্যের বিষয় না? অনেকেই আছে যারা মন্দির রক্ষা করার জন্য যায় না, না শাস্ত্র ইত্যাদিকে মান্য করে, সরকারও ধর্মকে মান্য করে না। ভারত কোন ধর্মের ছিল, তো এখন কোন ধর্মের আছে এসব কিছুই জানে না। এখন বাচ্চারা তোমরা হলে দৈবী কুলের, যেরকম তারা হলো খ্রিস্টান কুলের, সেরকম তোমরা হলে ব্রাহ্মণ কুলের। সেই কুলের কি নেশা তোমাদের আছে? বাবা বলছেন সর্বপ্রথম বাচ্চারা তোমাদের পতিত শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি আমি করি। পবিত্র হতে হতে পুনরায় 21 জন্মের জন্য তোমরা দৈবী সম্প্রদায়ের হয়ে যাবে, দৈবী করে চলে যাবে, অর্থাৎ দৈবী কুলে চলে যাবে তোমরা। কারণ এখন ভগবানের কুলে আছো, ভবিষ্যতে যাবে দৈবী কুলে। কিন্তু এখনের ইম্পর্টেন্সটা অনেক বড়। এখন তোমাদের হিরেতুল্য জীবন, শতযুগে তোমাদের স্বর্ণতুল্য জীবন হবে। তো পার্থক্য আছে না? আগে ছিল আসরিক কুলে, রাবণ রাজ্যে, অর্থাৎ কিছুদিন আগে তোমরা ছিলে আসরিক কুলে, এখন এসছো বাবার কুলে, আগামী দিনে যাবে দেবতার কুলে। আসরিক কোর থেকে পুনরায় তোমরা ঈশ্বরীয় কোলে এসেছো। এখন বাবার সন্তান তোমরা সবাই হলে এক সম্পর্ক। আমরা হলাম শারীরিকভাবে ভাই বোন, আর আত্মা হিসাবে আমরা ভাই ভাই। এটাই হলো একটা আশ্চর্যের বিষয়, তাই না? সারা সংসারকে এক সুন্দর দৃষ্টিতে দেখা, কাউকে শত্রু, কাউকে মিত্র, কাউকে বড়, কাউকে ছোট, কাউকে কালো, কাউকে সুন্দর, এমন নয়। বাবা বলছেন সবাই বলবে যে আমরা হলাম ব্রাহ্মণ কুলের, আমাদেরকে তো শ্রীমত অনুসারে চলতে হবে, যা প্রতিজ্ঞা আমরা করেছি সে প্রতিজ্ঞাকে রক্ষা করতে হবে। সবাইকে আমরা সুখ দেব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সবাইকে সুখ প্রদান করতে হবে, পরমধামে যাওয়ার রাস্তা বলে দিতে হবে। দুনিয়াতে এমন কেউ নেই যে মুখ দিয়ে বলবে অসীম জগতের বাবার থেকে অসীমের জগতের উত্তরাধিকার কিভাবে নেওয়া যায়। আমরা এই চেষ্টা করছি, কেউ বলতে পারে না, কারণ মূল স্থানে কেউ নেই, সকলে ডালপালাতে ঘুরছে। মূলে বাবা বলছেন এখন তোমরাই আছো, তোমরা এখন অসীম জগতের বাবাকে পেয়েছো, তোমরাই তার সন্তান হয়েছো। বুদ্ধির দ্বারা তোমরা জানো যে কল্পপূর্বে যারা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করেছিল তারা এসে পুনরায় গ্রহণ করবে। এটাই হলো বড় লক্ষণ। যদি কোনো আত্মা এখন মনে করে যে এটাই আমার প্রকৃত ঠাঁই পাওয়ার জায়গা, আমার প্রকৃত স্থান, তখন বাবা বলেন তুমি তোমার লক্ষণকে তুমি চিনতে পেরেছ, তুমি বুঝে নিয়েছ যে সারা দুনিয়া চক্কর লাগিয়ে তুমি দেখে ফেলেছ যে এটাই হলো প্রকৃত স্থান, আর তোমরাই এখন লক্ষণীয় হয়ে যাবে। অল্প কিছু যদি বুদ্ধিতে থাকে তাহলে কখনো না কখনো এসে পৌঁছাবেই এমন একটা দোকান। এই দোকানে বাবা বলছে অল্প কিছু যদি কারো ভাগ্য থাকে
তাকে ঘুরতে 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 তাকে আসতেই হবে। আসবে তো কিছু না কিছু নেওয়ার জন্য। তোমাদের মধ্যেও নম্বর ক্রমানুসারে জানে, আজ পবিত্র হওয়ার জন্য এসেছে, কাল পুনরায় পতিত হয়ে যায়। এইভাবে সাপ লুডো খেলার মতো একেবারে উপরে উঠতে থাকে, আবার নিচে নামতে থাকে। কারো খারাপ সঙ্গে পড়ে ভুলে যায় যে বাবার হয়ে পুনরায় বাবার হাত ছেড়ে দিলে তো অন্তত পাপাত্মা হয়ে যায়। বাবার হাত না ধরা এক জিনিস, আর ধরে যদি ছেড়ে দেয় তাহলে বাবা বলছেন তো তুমি অজামিল, তুমি পাপাত্মা। যেরকম কেউ কেউ কাউকে খুন করলে, কেউ কাউকে খুন করলে তো পাপ হয়ে যায় না, পাপাত্মা হয়ে যায় না? তো সেই পাপও হলো অল্প। এখানে যারা বাবার হয়ে বাবাকে ত্যাগ করে চলে যায়, প্রতিজ্ঞা করে পুনরায় বিকারী হয়ে যায়, তো অনেক পাপাত্মা হয়ে যায়। বাবা তুলনা দিচ্ছেন যে খুন করার থেকেও বড় অপরাধ হলো এই সময় প্রতিজ্ঞা করে বাবার হাত ধরে বাবার হাত ছেড়ে চলে যাওয়া, বিকারে চলে যাওয়া। অজ্ঞানকালে এতটা মনে হয় না যতটা জ্ঞানে এসে মনে হয়। বাবা বলছেন যখন তুমি জানতেই না যে পরমাত্মা কি, পাপ কর্ম কি, পুণ্যকর্ম কি, তখন ছিল আলাদা। আর এখন তুমি জেনে যদি পাপ করো তাহলে সেটা ডবল রিডবল হয়ে যাবে। অজ্ঞানকালে মানুষের মধ্যে তো ক্রোধ হওয়াটা সাধারণ ছিল। তো এখানে তোমাদের কারোর প্রতি যদি তোমরা ক্রোধ করে থাকো তাহলে 100 গুণ দণ্ড হয়ে যায়। তো অবস্থা একদম নিচে যাবে, কেননা ঈশ্বরের নির্দেশ মান্য করে না। ধর্মরাজের নির্দেশ প্রাপ্ত হয় পবিত্র হতে হবে। বাবা বলছেন পবিত্রতাই তোমাদের ফাউন্ডেশন, আর এটা কখনো অবজ্ঞা করো না। তোমরা ঈশ্বরের হয়ে যদি তো এতটুকু তার নির্দেশ অবজ্ঞা করো তাহলে 100 গুণ কী হবে, দণ্ড প্রাপ্ত করতে হবে। রচয়িতা হলেন একমাত্র বাবা, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারও কিন্তু রচনা, শিব বাবার সন্তান। তো ধর্মরাজ হলেন তার রচনা, তার রচনা ধর্মরাজের রূপও বাবা সাক্ষাৎকার করান। তো বাবা বলছেন যে ড্রামা অনুসারে ধর্মরাজও রচনা। ধর্মরাজ ভগবান নয়, ভগবান এখন পিতা, ভগবান এখন শিক্ষক, ভগবান এখন সদ্গুরু হয়ে জ্ঞান দিচ্ছে। এবং ড্রামা অনুসারে ওনার পার্ট বদলে যাবে, তিনি হয়ে যাবেন ধর্মরাজ। তো ধর্মরাজ ভগবান নয়, ধর্মরাজ হলো একটা পার্ট। তো বাবা বলছেন ধর্মরাজের পার্ট কি সেটাও তো বাবাকে সাক্ষাৎকার করিয়েছেন। পুনরায় সেই সময় সিদ্ধ করে বলে দেয়, দেখো তোমরা প্রতিজ্ঞা করেছিলে না আর ক্রোধ করবে না, কাউকে দুঃখ দেবে না, তো তবু তোমরা একে দুঃখ দিয়েছো, বিরক্ত করেছো, এখন সাজা খাও। তো বাবা এমন নয়, যখন ধর্মরাজের পাঠ চলবে তো ধর্মরাজ তো বিনা প্রমাণে কাউকে শাস্তি দেবে না, তাকে সাক্ষাৎকার করাবে। তো সাক্ষাৎকার ছাড়া শাস্তি প্রদান করেন না, প্রমাণ চাই, তাই না? তারা মনে করে যে বরাবর আমি বাবাকে ত্যাগ করে এই কুকর্ম করেছি, তখন তার চোখের জল আসে, তখন তার অনুভব হয় আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। বাবার বদনাম করলে অনেক জ্ঞানী আত্মারা অসুবিধায় পড়ে যাবে। সেজন্য বাবা বলছেন যে বাবার বদনাম করা কোনো কর্মের দ্বারা, বাবার বদনাম করা সে আচার আচরণের দ্বারা হতে পারে, দৃষ্টিবৃত্তির দ্বারা হতে পারে, তো বলের দ্বারা হতে পারে। সেই জন্য বাবা বলছেন যে তখন আত্মারা অসুবিধায় পড়ে যায়। তো অনেক অবলারা বন্ধনে আবদ্ধ হয়ে যায়, সমস্ত সাজা বদনাম করা সেই আত্মার উপর পড়ে যায়। যে আত্মা যাকে কষ্ট দেয়, অবলাকে মারধর করে, তখন তার অনেক পাপ বেড়ে যায়। এই জন্য বাবা বলছেন যে বড় থেকে বড় পাপাত্মা দেখতে হলে এখানে এসে দেখো। ধোপার কাছে অনেক ময়লা পুরানো কাপড় যখন আসে তখন তো একটুখানি আছাড় মারলেই কি হয়, কাপড় ফেটে যায়। তো এখানেও তো বাবা বলছেন কি প্রহরণ সহ্য করতে না পেরে চলে যায়।
তো বাবার মুরলিতে যখন যখন উচিত কথা বলা হয়, শক্তিশালী কথা বলা হয়, তখন আত্মা সেটা গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না। কারণ সে এই অভ্যাসে সে দাস হয়ে গেছে। সে তখন আর মুরলি শুনতে আসে না, এই বাবার ক্লাস ছেড়ে চলে যায়। ঈশ্বরের কোলে এসে ডাইরেক্ট তার অবজ্ঞা করলে তো শাস্তি অবশ্যই পেতে হবে না। যে প্রধান ব্রাহ্মণী পার্টি নিয়ে আসে মধুবনে, তার উপর অনেক বড় দায়িত্ব থাকে। কারণ তাকে যাচাই না করে যদি নিয়ে আসে, তো বাবা বলছে কি হবে? একজনও যদি হাত ছেড়ে দেয়, ভিখারি হয়ে যায়, তার পাপ যিনি নিয়ে এসেছিলেন ব্রাহ্মণী, তার উপরে গিয়ে পড়ে। তো সুতরাং ব্রাহ্মণীকে অনেক শক্তিশালী হতে হবে। কেউ যদি এমনিতেই ফর্ম ফিল আপ করে দেয়, তারপরেও ব্রাহ্মণীকে যাচাই করে নিতে হবে, তার দৃষ্টিবৃত্তিকে যাচাই করতে হবে। তো এরকম কাউকে ইন্দ্রসভাতে নিয়ে আসা উচিত নয়। বাবা বলছেন নীলাম্পুরী পোকরাজপুরীর কাহিনী তো তোমরা জানো, তাই না? ইন্দ্রসভাতে কেউ লুকিয়ে নিয়ে এসেছিল। কি হয়েছিল? তখন ইন্দ্রসভাতে তার দুর্গন্ধ ভেসে আসছিল। তাই যিনি নিয়ে এসেছিলেন তাকে দণ্ড দেওয়া হয়েছিল, সে পাত্তর হয়ে গেছে। তো কাহিনীতে এরকম বলা আছে, আর তার প্র্যাকটিক্যাল বিষয় বাবা এখন আমাদেরকে শিক্ষারূপে দিচ্ছেন। এরকম কিছু কাহিনী আছে, তারা পাথরে পরিণত হয়ে গিয়েছিল, তো বাবা আমাদেরকে পাথর থেকে পারসনাথ তৈরি করছেন। পুনরায় যদি অবজ্ঞা করো তাহলে পাথর হয়ে যাবে, রাজা হওয়ার সৌভাগ্য হারিয়ে ফেলবে। মনে করো কেউ গরিব রাজার কোলে আসতে চায়, যদি অযোগ্য হয়ে যায় আর রাজা বের করে দেয়, তখন কি হবে? তো বাবা এমনই বলছেন যে আজকে যে বাবা এক রাজার উদাহরণ দিচ্ছেন, যে তার সন্তান রাজকার্যে মন নেই, তাকে তিনি গ্রামে ছেড়ে এসেছেন, যে তোমার রাজকার্যে মন নেই, তুমি গ্রামেই পড়ে থাকো। তারপর তো সেই কাঙ্গালি হয়ে থাকবে। এখনও এরকম পুনরায় অনেক দুঃখ অনুভব হবে। এই জন্য বাবা বলে দেন কখনো কোনো অবজ্ঞা করো না। প্রতিজ্ঞা না পারলে করবে না, কিন্তু প্রতিজ্ঞা করে অবজ্ঞা করবে না। বাবা হলেন সাধারণ, এই জন্য সে বাবাকে ভুলে সাকারে বুদ্ধি আসলে তোমাকে অনেক দণ্ড পেতে হবে। এখন বাচ্চারা তোমাদের শ্রীমত প্রাপ্ত হচ্ছে না, প্রতিদিন রোজ দিন যে খারাপ হয়ে যায়, তারা ইন্দ্রসভায় বসতে পারবে না। প্রত্যেক সেন্টার হলো ইন্দ্রপ্রস্থ, সেই জন্য জ্ঞানের বর্ষা হচ্ছে। নীলাম্পুরী পোকরাজপুরীর নাম তো আছে, তাই না? তো নীলাম রত্নকে বলা হয়। বাবা বলছে কি, তো এক এক আত্মা যার বিশেষ কোয়ালিটি থাকে, তাকে বাবা বলছেন তোমরা কেউ হলে নীলাম্পুরী, কেউ সবজপুরী। তো বাচ্চাদের ওপর এরকম নাম রাখা যায়। কেউ তো খুব ভালো হয়, যেন রত্ন সমান, তো কোনো ফ্লো অর্থাৎ দাগ থাকে না। কিছু কিছু রত্নের মধ্যে অনেক দাগ থাকে, তাকে ভোজ বলা হয়। কিছু আবার একদম খাঁটি হয়। তো এখানে নম্বর অনুসারে রত্ন আছে। কোনো রত্ন অনেক মূল্যবান হয়, খুব ভালো সেবা করে। কেউ তো আবার সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে বসে। গোলাপ ফুল আর আকন্দ ফুলের মধ্যে অনেক পার্থক্য আছে না? তো বাবা আমাদেরকে গোলাপ বানাতে চাইছেন, আর মায়া সেখানে আকন্দ ফুল বানিয়ে দিচ্ছেন। দুটো ফুলই সে বাবাকে অর্পণ করা হয়, গোলাপকে অর্পণ করা হয় আর আকন্দকে অর্পণ করা হয়। এখন তোমরা জেনে গেছো গোলাপ কাকে বলা হয়, আকন্দ কাকে বলা হয়। আমাদের মধ্যে কে তো গোলাপের মতো আছে, তাদেরই বাবা আহ্বান করে যে বাবা আমাদেরকে ভালো ভালো ফুল দাও। বাবা বলছে এখন যদি তোমরা গোলাপ হতে পারো, সকল থেকে তোমাদেরকে ডিমান্ড আসবে, সকলে আহ্বান করবে ওই গোলাপকে পাঠাও ভাষণ করার জন্য। সকলে তো ভাষণ করতে পারে না, তো এখন ভালো ভালো ফুল কোথা থেকে নিয়ে আসব? রতনজ্যোতি ফুল তো সাধারণ হয়ে থাকে, এটা হলো বাগান, তাই না? কেউ গোলাপ, কেউ টগর, কেউ রতনজ্যোত। তোমরা হলে জ্ঞান গঙ্গা, বাবা তো হলেন সাগর, তাই না? সাগরের থেকে তোমরা জ্ঞান নিয়ে সেই জ্ঞান তোমরা দিকে দিকে ছড়িয়ে দাও। এই ব্রহ্মা হলেন ব্রহ্মপুত্র, সবথেকে বড় নদী। কলকাতাতে ব্রহ্মপুত্র নদীতে অনেক বড় মেলা বসে, যেখানে সাগর নদীর অনেক বড় মেলা হয়।
অর্থাৎ আত্মা পরমাত্মার মেলা। বাবা বলছেন বরাবর জ্ঞান সাগর হলেন বাবা, তিনি হলেন চৈতন্য জ্ঞান সাগর, তোমরা হলে চৈতন্য জ্ঞান নদী। তোমরা এখন এই ভক্তির জ্ঞানকে ছেড়ে এখন এই চৈতন্য জ্ঞান তোমরা নিচ্ছ। ভক্তি হলো জড় জ্ঞান, তা মানুষের বানানো জ্ঞান, সেটা ফিলোসফি, সেটা স্পিরিচুয়ালিটি নয়, সেটা স্পিরিচুয়াল জ্ঞান নয়, সেটা তো হলো জলের গঙ্গা। বাস্তবে নদীগুলির নাম দেওয়া হয়, কিন্তু আসরিক সম্প্রদায় এটা ভুলে গেছে। হরিদ্বারে গঙ্গার তীরে চতুর্ভুজের চিত্র দেখানো হয়েছে, তাকেও গঙ্গা বলা হয়, কিন্তু মানুষ কিছুই বুঝতে পারে না যে এই চতুর্ভুজকে, এই চতুর্ভুজকে বরাবর এই সময় তোমরা সুদর্শন চক্রধারী হও, তোমরা হলে সত্যিকারের জ্ঞান নদী। এই জ্ঞান নদী, তোমরা জ্ঞান নিয়ে তোমরা সকল দিকে বয়ে বেড়াচ্ছ। সেসব হলো জলের নদী, সেখানে গিয়ে স্নান করে কিছুই বুঝতে পারে না, কারণ স্নান করলে কি আত্মার ময়লা যায়? মনে করে এরা সবাই হলো দেবী, কারণ নদীর নাম বিশেষ করে দেবীর নামে রাখা হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী। তো মানুষ তো কখনো 4-8 বাহু বিশিষ্ট হয় না, অর্থ কিছুই বুঝতে পারে না। বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদেরকে কি তৈরি করছেন। আমরা তো 100% অবুঝ ছিলাম, বাবার কোলে আসার পর আমরা স্বর্গের মালিক তৈরি হচ্ছি। যদিও এখানে কেউ রাজা থাকুক, কিন্তু স্বর্গের সুখ আর এখানকার সুখের মধ্যে রাত দিনের পার্থক্য আছে। তোমাদের মধ্যে কেউ এরকমও আছে যারা বাবাকে বুঝতে পারে না, তাই নিজেকেও বুঝতে পারে না। দেখতে হবে যে আমি কতখানি সুগন্ধ দিতে পারছি। তো উল্টো পাল্টা কথা বলছি না তো, ক্রোধ করছি না তো। বাবা অতি শীঘ্রই আমাদের চাল চলন দ্বারা বুঝে ফেলেন যে এই বাচ্চা কেমন হবে। যদি সাকার বাবার সামনে দিয়েও কেউ হেঁটে যেত, বাবা বুঝতে পারতেন তার দিব্য বুদ্ধি কত, তার দিব্য গুণ কতটা। বাবা মুহূর্তের মধ্যেই মেপে ফেলতেন। সেবাদারি বাচ্চা বাবার খুব প্রিয় হয়, তো সবাই তো একই রকম প্রিয় হতে পারে না। এরকম বাচ্চাদের জন্য অন্তর থেকে আপনা থেকে আশীর্বাদ বেরিয়ে আসে। কারণ ব্রহ্মা যদি খুশি হন তাহলে শিব বাবা খুশি। তো বাবা তার অনেক বিস্তারিত বর্ণনা দিয়েছেন। যদি নিজের কাছে তুমি খুশি হও, পরিবারের কাছে তুমি খুশি হও, আর তবেই তুমি শিব বাবার আশীর্বাদ পাবে। বাবার অবজ্ঞাকারী বাচ্চা হলে তো বাবা বলবেন তো এরকম বাচ্চা মারা গেলে ভালো হতো, কারণ অবজ্ঞাকারী বাচ্চা আর মৃত বাচ্চা সমান। লোকেকেও আমরা দেখি, যদি পিতা কষ্ট করে লালন পালন করে, সেই বাচ্চা বড় হয়ে যদি বাবাকে দেখাশোনা না করে, তো সে হলো তো কুপুত্র, সুপুত্র নয়। আর তখন বাবা বলে যে সে কেন মরে গেল না, আর সে বাবা বলছেন কতই না নাম বদনাম করে। তো একে তো বলা যায় ভাগ্য। কার ভাগ্যে কি আছে অতি শীঘ্রই জানা যাবে। বাবা বোঝাচ্ছেন যে এ হলো সপুত্র বাচ্চা আর ও হলো কুপুত্র বাচ্চা। বাবা দাদাকে চেনে না, তো ভাগ্যে উত্তরাধিকার নেই। এত সামনাসামনি এসেও যদি এখন বাপ দাদাকে আমরা না চিনি, তাহলে আমাদের উত্তরাধিকার কি করে পাবো, আমরা সুপুত্র কি করে হব। তো এই জ্ঞান মার্গের কায়দা অত্যন্ত কঠোর। বাবা পবিত্র হলে আর বাচ্চারা না হলে সেই বাচ্চা অধিকারী হতে পারে না। তারা বাচ্চা বলে তো বুঝতে পারে না আমি বাচ্চা শিব বাবার, আমার সেই অনুভবই নেই। পুনরায় বলবে আমি তো শিব বাবার উত্তরাধিকারী তৈরি করব। তাহলে বাবা 21 জন্মের জন্য আমাকে তার রিটার্ন দেবেন। এর অর্থ এটা নয় যে বাবার কাছে এসে বসে যেতে হবে, মধুবন গিয়ে থাকতে হবে, তা নয়। গৃহস্থ ব্যবহারে থেকে সবাইকে দেখাশোনাও করতে হবে, কিন্তু নিমিত্ত হয়ে থাকতে হবে। এমন নয় যে তোমাদের বাচ্চা ইত্যাদিকে বাবা বসে দেখাশোনা করবেন, তা নয়। বাবা রোজগার করলো আর বাচ্চারা বসে বসে খাবে, তা কখনো লৌকিকেও হতে পারে না। এরকম চিন্তাধারাযুক্ত বাচ্চারা উদ্ভ্রান্ত হয়ে পড়বে। এখানে বাবার কাছে তো একদমই পবিত্র হওয়া চাই, অপবিত্র কেউ বসতে পারে না, না হলে তো পাথর বুদ্ধি হয়ে যাবে। বাবা কাউকে অভিশাপ ইত্যাদি দেন না। তো এটা তো হলো একটা ল, অর্থাৎ নিয়ম। বাবা বলেন যে তুমি সাবধান থাকো, তোমার কর্ম ইন্দ্রিয় যাতে কখনো ধোঁকা না দেয়।
কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো পাপ কর্ম করেছ তো মরেছ। তুমি হয়তো বলবে আমি বলতে চাইনি, তো মুখ ফসকে বেরিয়ে গেছে। তো তোমার কন্ট্রোলিং কোথায়? কারণ তুমি তো আত্মা ড্রাইভার, তাই না? কর্ম ইন্দ্রিয় করে ফেলবে আর তুমি বুঝতে পারবে না, সেটা তো হবে না। আমাদের লক্ষ্য অনেক শ্রেষ্ঠ। বাবার বাচ্চা হয়েছ তো শরীরের অসুখ বিসুখ অনেক আসবে, এটাও বাবা বলছেন, ভয় পেও না। কবিরাজ বৈদ্যরাও বলে যে অমুক ঔষধের দ্বারা তোমরা এই অসুখ আরও প্রকটিত হবে। যেমন হোমিও ওষুধ যখন ডাক্তার দেয় তখন অনেক সময় বলে যে যদি এই তো অসুখ বেড়ে যায় তাহলে বুঝবে যে ওষুধেই কমবে। তার মানে এটা লক্ষণ ঔষধ কাজ করছে। তুমি ভয় পেও না। বাবা নিজে বলেন যে তোমরা বাবার হলে তো মায়া রাবণও তোমাদেরকে অনেক বিরক্ত করবে, শারীরিক অসুখ হবে, মায়া রাবণ সেটা সংকল্প করাবে তোমাকে দিয়ে, প্রবল ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে তোমাদের দিন অতিবাহিত হবে। তো এখন তোমাদের সঠিক এবং ভুল বিবেচনা করার বুদ্ধি প্রাপ্ত হয়েছে। তখন বুঝবে এটা কি মায়ার কারসাজি নাকি আমি সঠিক আছি। তখন তুমি বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তখন তুমি কর্ম করবে, কর্ম ইন্দ্রিয়কে চালাবে। আর কারো এরকম সঠিক আর ভুল বিবেচনা করার বুদ্ধি নেই। তো সকলেরই হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি। প্রীত বুদ্ধি তোমাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসারে আছে। প্রীত বুদ্ধিযুক্ত আত্মারা বাবার সেবা খুব ভালোভাবে করবে, হইচই পড়ে যাবে, কারণ তারা সে বাবার সেবা ব্যতীত আর কিছুই জানবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার নাম্বার 1, ঈশ্বরের সন্তান হয়ে অল্প একটুকু তার নির্দেশের অবজ্ঞা করবে না। এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো কুকর্ম করবে না, উল্টো পাল্টা কথা বলবে না। সপুত্র হয়ে বাবার আশীর্বাদ নিতে হবে। নাম্বার 2, নিমিত্ত হয়ে নিজের গৃহস্থ ব্যবহারকে দেখাশোনা করতে হবে। জ্ঞান মার্গের যে কায়দা আছে সেই অনুসারে সম্পূর্ণভাবে চলতে হবে। সঠিক এবং ভুলকে বিবেচনা করে মায়ার থেকে সাবধান থাকতে হবে। আজকের বরদান, বাপদাদার বরদান আমাদের বাচ্চাদের প্রতি। ছটফট করতে থাকা ভিখারি তৃষ্ণার্ত আত্মাদের তৃষ্ণা নিবারণকারী সর্বখাজানা দ্বারা সম্পন্ন ভব। বাবা আজকে অত্যন্ত বাবা অ্যাকুরেট বরদান আমাদেরকে দিচ্ছেন যে তোমরা কার কাছে যাবে? যারা ছটফট করছে, তৃষ্ণার্ত ভিখারি আত্মাদের কাছে তোমরা যাবে, যাদের প্রয়োজন আর তোমরাই দেবে, তোমাদের কাছে স্টক আছে। তার অর্থ বাবা বিস্তারে বলছেন, যেমন ঢেউর মধ্যে হাবুডুবু খেতে থাকা আত্মা একটু খড়কোটার সাহায্য খোঁজে, এমন দুঃখের ঢেউ আসতে দাও, তারপর দেখবে কত সুখ শান্তি ভিখারি আত্মা ছটফট করতে করতে তোমাদের সামনে আসবে। এটা চাই, ওটা চাই। এমন তৃষ্ণার্ত আত্মাদের তৃষ্ণা মেটানোর জন্য নিজেকে অতীন্দ্রিয় সুখ বা সর্বখাজানায় ভরপুর করো। সর্বখাজানা এতটাই সঞ্চয় করে রাখো যাতে নিজের স্থিতি বজায় থাকে আর অন্য আত্মাদেরও সম্পন্ন করে তোলা যায়। আজকের স্লোগান, কল্যাণের ভাবনা রেখে শিক্ষা দিলে সেই শিক্ষা হৃদয়ে গিয়ে লাগবে। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন সদা হাসি খুশি থাকা এটি জ্ঞানের গুণ। এর মধ্যে শুধু রুহানিয়ত যোগ করতে হবে। হাসি খুশি থাকার সংস্কারও একটি বরদান যা সময়ে খুব সহযোগিতা করে। যারা স্বয়ং সদা হাসি খুশি থাকে তারা যে কোনো মনের মানুষকেও হর্ষিত করে তোলে। সহজ স্বভাবের মানুষরা নিজেদের খুশিময় হাসিময় চেহারা দ্বারা ভারী বায়ুমণ্ডলকেও হালকা করে দেয়। আচ্ছা, ওম শান্তি।